আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, সেটি হলো আরাবুল ইসলাম এবার নওশাদ সিদ্দিকীর আইএসএফ ছাড়লেন। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন আইএসএফে, কিন্তু 5 মাসের মধ্যে তাকে আবার সিদ্ধান্ত বদল করতে হলো। সোশ্যাল মিডিয়ায় আইএসএফ ছাড়ার কথা জানিয়েছেন আরাবুল ইসলাম নিজেই। তিনি লিখেছেন, আইএসএফের স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙর জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম। কিন্তু কেন, প্রশ্ন উঠছে, কেন তিনি এই আইএসএফ ছাড়লেন? তবে কি ফের তৃণমূলে ফিরবেন আরাবুল? সে বিষয়ে আরাবুল এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তৃণমূলের সঙ্গে সবসময় তার একটা সম্পর্ক ছিল অনেকটা অম্লমধুর মতো। একসময় ভাঙর দাপিয়ে বেড়ানো তাজা নেতা কলেজ শিক্ষিকার মাথায় জগ ছুঁড়ে মারার মতো গুরুতর কাজের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তারপরে অবশ্য তার সাসপেনশন তুলে নেওয়া হয়। দলে ফিরে আবার তিনি সেই দাপিয়ে রাজনীতি করছিলেন, কিন্তু শওকত মোল্লার সঙ্গে নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়ান আরাবুল। এ নিয়ে বারবার তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সে কথা তিনি কানে তোলেননি। বছর তিনেক আগে পঞ্চায়েত ভোটে এলাকায় রাজনৈতিক অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল, পরে জামিন পান। কিন্তু শওকতের সঙ্গে দ্বন্দ্ব তার থেকেই গেছে। আর তারপরে তৃণমূল ছেড়ে যখন তিনি আইএসএফে যোগদান করলেন, সকলে ভেবেই নিয়েছিলেন হয়তো নওশাদ সিদ্দিকীর হয়ে তিনি রাজনীতিতে থেকেই যাবেন। তবে শেষ পর্যন্ত আর নওশাদ সিদ্দিকীর দলে থাকলেন না। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে, সে কথা বলবে সময়। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।